আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিশ্বের মুসলিম ভাই ও বোনেরা, সবার প্রতি আমার দোয়া রইল, আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ রইল। সম্মানিত বাংলাদেশের আমাদের প্রাণপ্রিয় আলিম উলামাদেরকে বলতেছি, আমাদের প্রায় 15 বছর ধরে যেইভাবে ওয়াজ মাহফিলের মধ্যে যা কিছু চলতেছে, আমাদের ওয়াজ মাহফিলকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। কারণ আজ থেকে 30 বছর আগ থেকে আমাদের আলিম উলামারা অনেক কষ্ট করে ওয়াজ মাহফিলের মধ্যে মাদ্রাসায় ওয়াজ মাহফিল করছেন। এইরকম কোনো গায়কের গান গাচ্ছেন না, শুধু কোরআন এবং হাদিস দিয়ে কথা বলছেন। যেইভাবে তবলিগ জামাত যখন অনুষ্ঠিত হয়, তখন থেকে কোনো মানুষ তবলিগ জামাতের উপরে উঠে পড়ে নেমেছিল। আল্লাহর রহমতে তবলিগ জামাতের অনেক লক্ষ লক্ষ মানুষ ইসলামের দিকে এগিয়ে আসছে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, সেই রকম আমাদের ওয়াজ মাহফিলের মধ্যে ষড়যন্ত্র হচ্ছে। আমি বাংলাদেশের আলিম উলামাদেরকে বলবো, বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এই 3 দেশের আলিম উলামাদেরকে বলবো, আপনারা ওয়াজ মাহফিলে আসার পর কোরআন এবং হাদিস ছাড়া কোনো কথা বলিবেন না। আর যারা এইসব কৌতুক অথবা গানের সুর ধরে গান গাচ্ছে, তাদের উদ্দেশ্য ভালো নয়। এই ওয়াজ মাহফিলকে ধ্বংস করার জন্য তারা কোনো বিদেশির থেকে টাকা খাচ্ছে। না হয় এইসব করার কোনো দরকার পড়ে না। লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষে ওয়াজ মাহফিলে আনার পর আপনারা কিভাবে নামাজ, রোজা, ইমান ঠিক রাখতে হয়, কিভাবে যাকাত বন্টন করা হয়, কার উপরে যাকাত ফরজ, কার উপরে হজ ফরজ, আর ইমান, নামাজ, রোজা সবার উপরে ফরজ, এইগুলা বলবেন। কিভাবে নামাজ আদায় করতে হয়, মদ, ঘুষ এইসব থেকে বিরত থাকা, মা বোনদেরকে যেভাবে পর্দার সাথে চলাফেরা করা, এটা আপনাদের কর্তব্য। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমাদের ওয়াজ মাহফিলের যে ষড়যন্ত্র চলতেছে, আমরা দেখতেছি লন্ডন থেকে সব সময় ওয়াজ মাহফিলের মধ্যে যারা যেইভাবে কৌতুক এবং নানান ধরনের কথাবার্তা ওয়াজ মাহফিলে হাসি ঠাট্টামি করা হচ্ছে, এগুলা ভালো নয়। আমাদের ওয়াজ মাহফিলের এই ইবাদতকে নষ্ট না করার জন্য আমি বিনীত অনুরোধ করতেছি। প্রিয় দিনী ভাই ও বোনেরা,
আপনাদের বর্তমানের এইসব দিকে খেয়াল রাখা, আর কারা এইসব করতেছে তাদেরকে ওয়াজ মাহফিলে দাওয়াত না দেওয়াই ভালো। কারণ ওরা ওরা যে কাজ করতেছে সেই কাজগুলো ভালো নয়। আমাদের সবাইকে আল্লাহর ওয়াস্তে আমি অনুরোধ করতেছি, এই ভিডিও দেখার পর আপনারা সরিয়ে দিন। আর সবার প্রতি অনুরোধ করতেছি, সাবধান। যখন ওয়াজ মাহফিলে কেউ দাওয়াত দিবেন, সেই দাওয়াতের সময় দেখবেন উনি কি করেন, আসার পর বলবেন শুধু কোরআন হাদিস ছাড়া কোনো কথা বলতে পারবেন না। যদি আপনি আপনার মন গড়া কথা বার্তা বলেন, আমরা আপনাকে এক পয়সাও দিব না। দেখবেন সবগুলা ঠিক হয়ে যাবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যারা ইসলামের খেদমত করবেন, দাওয়াত দিবেন, কিয়ামত পর্যন্ত আপনাদের এই সবগুলা আল্লাহ সবসময় আপনাকে দিবেন। সঠিকভাবে ওয়াজ করুন। আর আমাদের যারা মূর্তি পূজায় লিপ্ত, যারা ইসলামকে ধ্বংস করার জন্য অনেক টাকা পয়সা খরচ করতেছে, আমরা জানি না আমাদের মুসলমান বলে নন মুসলিম ঢুকে গেছে আমাদের ইবাদত ধ্বংস করার জন্য। সবাই সাবধানে থাকবেন, সাবধানে কথাবার্তা বলবেন। ওয়াজ মাহফিলের মধ্যে এইরকম ঢং তামসা করা উচিত নয়। আর যারা করতেছেন তাদেরকে গোয়েন্দা লাগিয়ে দেখুন ওরা ইসলামের দুশ্মনী করতেছে কিনা। আর দেখতেছি তো আমাদের মানুষের ওয়াজ মাহফিলে আজ থেকে 30 বছর আগে কিভাবে মানুষের একই বিশ্বাস ছিল, আলিম ওলামারা কিভাবে কথা বলছেন। সারা বাংলাদেশের যত আলিম ওলামা, হাফিজি হুজুর থেকে ধরে ফুলতলি সাহেব, করফুরি এবং বাংলাদেশের বিশিষ্ট আলিম যাদের আছে তাদের ক্যাসেটগুলা দেখুন। তারা ওয়াজ মাহফিলে আসলে খালি শুধু কোরআন এবং হাদিস ছাড়া কোনো কথা বলতেন না। আর কোনো সরকার যদি ভুল ত্রুটি করতেন এগুলা তুলে ধরতেন, এইগুলা থেকে সাবধান থাকার জন্য। কেন আপনারা এইসব করতেছেন আমরা বুঝতেছি না। আল্লাহর ওয়াস্তে আপনারা এইসব থেকে বিরত থাকুন। আমি লন্ডন থেকে শেখ আতাউর রহমান আপনাদের কাছে বিনীত অনুরোধ করতেছি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বুঝার এবং সঠিক আমল করার তৌফিক দান করেন। আমরা কিভাবে নামাজ রোজা আদায় করব সেইগুলা নিয়ে চিন্তা করেন। আর এইসব কাজ থেকে বিরত থাকুন। সবাইকে আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।